শুনে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আমার আল্লাহ বলছে ঈসা, ও ঈসা, ঈসা রে, অবাক হয়ো না, অবাক হবার কিছু কোনো কারণ নাই ঈসা, অবাক হয়ো না ঈসা, অবাক হবার কোনো কারণ নাই ঈসা। ঈসা রে, ওই 400 বছর, ওই 400 বছর ওই আল্লাহর বান্দাটা বসে বসে আমি আল্লাহ আমার ইবাদত বندگی করে, আমি আল্লাহ পাক যতটা না খুশি ওই বান্দার উপরে হয়েছি। ও বাবার নবী আলো, আমার নবী ঈসা রে, ওই বান্দাটার উপরে আমি আল্লাহ যতটা না খুশি হয়েছি, শুনে রেখে দাও নবী ঈসা, তোমার পূর্বে মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দয়াময় দয়ার আল্লাহ এমন একটা নবীকে আমি আল্লাহ পাঠাবো, এমন একটা পয়গম্বরকে আমি আল্লাহ পাঠাবো, আমার এমন একটা বন্ধুকে পাঠাবো, ওই বন্ধুর উম্মত উম্মতানিরা যদি, ওই বন্ধুর উম্মত উম্মতানিরা যদি একটা রাত্রে যদি ইবাদত করে, একটা রাত যদি জাগরণ করে 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 আমি আল্লাহ আমার ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা রাত্রির ইবাদতের বদৌলতে ওই বান্দাটা 400 বছর ধরে ইবাদত করে যতটা না ফায়দা পেয়েছে, আমার আল্লাহ আমার সেই নবীর উম্মত যদি একটা রাত জাগরণ করে 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 যদি একটা রাত ইবাদত করে, ওই 400 বছর ওই বান্দাটা ইবাদত করে যতটা ফায়দা পেয়েছে, ওর চাইতে 1000 মাস ইবাদত করলে যত না সওয়াব, তার চাইতে বেশি সওয়াব ওই নবীর উম্মত উম্মতানিদের নামায়ে আমলে আমি আল্লাহ লিখে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই ঠান্ডা লাগছে নাকি? অসুবিধা নাই তো ভাই? অসুবিধা হচ্ছে না তো ভাই? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি দেখি, তাহলে বোঝা যাবে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক বলছে ঈসা রে, তুমি 400 বছর ইবাদত করেছো শুনে তুমি অবাক হয়ে গেছো, আর আমি আল্লাহ পাক এমন একটা নবী আমি আল্লাহ পাঠাবো, সেই নবীর উম্মতদেরকে আমি আল্লাহ এমন এমন রাত দেব, আমার বান্দা যদি ওই একটা রাতে ইবাদত করে 400 বছর ওই ইবাদত করে যত না ফায়দা পেয়েছে, 1000 মাস ইবাদত করলে যতটুকুনি সওয়াব তাই চাইতে বেশি সওয়াব ওই বান্দার নামায়ে আমলে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেব। সেই রাতগুলো কোন কোন রাত আমাদের সামনে আসছে? এটা কি মাস? পৌষ মাস। এই সম্ভবত মাঘ মাসের শেষের দিকে শবে বরাত হবে। ওই শবে বরাতের রাতে তুমি যদি জাগরণ করে 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 যদি ওই আল্লাহর ইবাদত করো, তাসবিহ পড়ো, তালিম করো, কোরআন খতম করো, যদি জাগরণ করে বাপ মার কবরটা জিয়ারত করো, দান খয়রাত করো, সত্য কথা বলো, আল্লাহর ইবাদত বندگির ভিতরে যদি থাকো, আমার আল্লাহ বলছে ওই রাতটা হলো 1000 মাসের চাইতে অতি উত্তম রাতের সমতুল্য রাত। ওই রাতটা ধরে বলি না সুবহানাল্লাহ, এমন একটা বরকতপূর্ণ রাত। আর কোন রাত? 21 রমজান মাস, 21, 22, 21, 23, 25, 27, 29 এমন করে এই বিজোড় 5টা রাত্রে যদি আমার বান্দা যদি ইবাদত বندگی করে, আমি আল্লাহ ওই 5টা রাতের ভিতরে একটা রাতটা হলো কদরের রাত আমি আল্লাহ লুকিত রেখেছি। ওই 5টা রাতের ভিতরে কোন রাতের দোয়া আমার আল্লাহর দরবারে আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে, ওই বান্দার নামায়ে আমলে 1000 মাসের চাইতে অতি উত্তম সমতুল্য রাতের সওয়াব নামায়ে আমলে লিপিবদ্ধ করে দেব। আমার জোরে আমার ভাইয়েরা বাবাজিরা, সেই রাতগুলো আসছে। আমার ওই সময় নবী ঈসা আলাইহিস সালাম শুনে অবাক হয়ে গেল, আল্লাহ আমাকে যদি তুমি নবী না বানাতে, আল্লাহ আমাকে যদি তুমি পয়গম্বর না বানাতে, আল্লাহ আমাকে ওই আখিরি নবীর উম্মত যদি করতে, আমার নসিবটা বড় হতো, তকদীরটা বড় হতো। জোরে বলি না সুবহানাল্লাহ।
আল্লাহ আমাকে নবী না করে যদি আখিরি নবীর উম্মত করতে আল্লাহ আমার নসিবটা বড় হতো। আমার ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক অন্য নবী আলাইহিস সালামরা অনেকেই কেঁদেছে, কিন্তু আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ ফেলতে পারলেন না। আমার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে রেখেছে। হযরত মেহেদী আলাইহিস সালাম তাড়াতাড়ি হয়তো আল্লাহ চাইলে আসতেও পারে। মসজিদে আকসা নিয়ে যে অবস্থা হচ্ছে, আল্লাহ যদি চায় হয়তো খুব তাড়াতাড়ি আসতেও পারে, সেটা আল্লাহ ভালো জানে। সোনার মানিক, আজকে কিন্তু তিনি যে আসবে নবী হয়ে আসবে না, তিনি আসবে আখিরি নবীর উম্মত হয়ে। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবে। একবার ভক্তি সহকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ওরে জঙ্গে ওহদ, জঙ্গে বদর, ওরে জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হোসেন ও হাসান শহীদ হলে ওটা যুদ্ধে কারবালা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বাবাজিরা, আমরা যা সেই কলেমা শরীফ পড়ছি, এই কলেমার কতটা গুরুত্ব, কতটা সম্মান, ইজ্জত, এর কতটা পাহাড় আমাদের কি জানা আছে বাবু? আমাদেরকে জানা নাই। এই কলমা শরীফটা আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছে, আল্লাহ পাক এত বড় সম্মান দিয়েছে, আল্লাহ পাক এত বড় ইজ্জত দিয়েছে। এই কলমা শরীফের ওসিলায় আল্লাহ পাক 7টা জাহান্নামের আগুন আমাদের জন্য আমার আল্লাহ হারাম করে দিতে পারে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, একজন সাহাবা, রাসূলের একজন সাহাবা এমন করে একটা পানির যেমন করে ফেলার উপরে কোন একটা বেলার উপরে এমন করে নদীর পানির উপরে ভাসতে লেগেছে। ভাসতে 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 অনেকটা যাওয়ার পরে ওই আল্লাহর বান্দাটা সমুদ্রের মাঝখানে মনটা ভালো লাগে না। এবারে আল্লাহর বান্দাটা মনে 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 আল্লাহর দরুদ শরীফটা পড়তে লেগেছে, দরুদ শরীফটা তেলাওয়াত করতে লেগেছে। ওই দরুদ শরীফটা চিল্লে পড়ে উচ্চতে ভক্তি সহকারে মুহাম্মদের সহিত পড়ে বাবু। ওই দরুদ শরীফের ধ্বনিটা, ওই দরুদ শরীফের ধ্বনিটা ভাসতে 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 অনেক দূরে চলে যায়। একটা তিনি মাছের কাছে ওই রাসূলের সাহাবার মুখের দরুদ শরীফের পানিটা ওই তিনি মাছের কানেতে পৌঁছে যায়। ওই তিনি মাছটা ওই দরুদ শরীফের ধ্বনিটা শুনে, ওই তিনি মাছটা দরুদ শরীফের ধ্বনিটা শুনে আস্তে 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 করে এসে ওই রাসূলের সাহাবার ফেলার গায়েতে কাঁটা ঠেকিয়ে দিয়ে ভক্তি সহকারে দরুদ শরীফটা শুনছে, কলমা দরুদ শরীফটা শুনছে, দরুদ শরীফটা শুনছে, দরুদ শরীফটা শুনছে। আমার ভাইয়েরা, আব্বারা, সোনা মানিকেরা, ও কলিজার টুকরারা, ও কলিজার টুকরা ভাইয়েরা, ওই দরুদ শরীফের ধ্বনিটা শুনছে, দরুদ শরীফটা প্রাণ ভরে ভক্তি সহকারে শুনতে 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 দরুদ শরীফটা শুনতে শুনতে রাসূলের সাহাবাটা যখন দরুদটা বন্ধ করে দিল, ওই মাছটা ভাসতে 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 এমন করে আবার নিজের রুজির সন্ধানে বেরিয়ে পড়েছে, রুজির সন্ধানে বেরিয়ে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই বানি কে দিলে রে, ও ভাই বানি কে দিলে রে, ও আমেনা পাক বিবি শিশু পুত্র তোমারি হবে, ও শেষ জামানার নবী রে। সাদের স্বামী, সাদের স্বামী ডাকিয়া কহে, ও হালিমা পাক বিবি আজকে তোমার নসিবি খুলে গেল, এ যে শেষ জামানার শেষ নবী। চাচা হইয়া সাপুজে গেল, চাচা হইয়া চাচা হইয়া আবু জেহেল নবীর কালেমা পড়লি না, দিন দুনিয়ার বাদশা সেজে হতভাগা চাচা চিনলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ ওয়ালা বাবাজি ভাইয়েরা, কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে, যে নবী কেনা না পাঠালে আল্লাহ আসমান জমিন কুল কায়নাতকে বানাতেন না। যে নবীর কাজে আল্লাহ পাক আজকে আমাদেরকে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে। আমার ভাইরা, আমার সোনার মানিকেরা, এবারে রসুলের সাহাবাটা যখন কলেমাটা বন্ধ করে দিলেন, রসুলের ওই সাহাবাটি কলেমা যখন বন্ধ করে দিলেন, মাছটা নিজের রুজির সন্ধানে বেরিয়ে পড়েছে। ঘুরতে 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 একটা তিমি মাছের জালে আটকে গেল। তিমি মাছের জালে যখন একটা মেছুড়ে এমন করে মাছ ধরে, জেলের জালে আটকে গেল। ওই জেলে মাছটাকে নিয়ে আরবের মার্কেটের বাজারে তুলেছে। আর মাছটা যখন বিক্রয় করার জন্য আরবের বাজারে তুলেছে, মাছটা খরিদ করেছে আল্লাহ রসুলের প্রাণের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হুজুর মাছটা খরিদ করে বাড়িতে নিয়ে গেলেন। বিবি, ও বিবি, এই মাছটা তুমি আর আমি খাবো না, বিনোদিনী আর বাদশা বিশ্ব নবীকেও একটা সাজের জন্য আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে চাই। বিবি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আল্লাহ রসুলকে একটু দাওয়াত দিতে যাচ্ছি। আল্লাহ রসুলের সাহাবা হযরত আবু বকর হুজুরের বিবি বললেন, যান, আল্লাহ রসুলকে আগে বলে আসেন, যান। হযরত আবু বকর বাড়ি থেকে নিয়ে করে এক পা দুপা বাসমা করে হাঁটতে 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 আল্লাহ নবী দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আবু বকর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, কেন এসেছো? ও বাবা আবু বকর, কিসের জন্য এসেছো বাবা? কি হয়েছে তোমার বাবা আবু বকর রে? হযরত আবু বকর ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনাকে আমার বাড়িতে আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি, দাওয়াতের জন্য এসেছি। হুজুর, আমি আবু বকর আমার বাড়িতে আপনাকে নিতে এসেছি। চলে হুজুর, আমার বাড়িতে চলে। আল্লাহ নবী বললেন, চলে। আল্লাহ নবী হযরত আবু বকর হুজুরের সঙ্গে টুক 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 করে হযরত আবু বকর হুজুরের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। যখন বাড়িতে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর ঘরের বারান্দায় রাসূলুল্লাহকে বিছানা বিছিয়ে দিয়ে বসার জায়গা করে দিলেন। দিয়ে বলছে, হুজুর আপনি বসেন, দেখি রান্না বান্নার কত দূর অবস্থা। আমাদের বাড়িতে মেহমান আসলে যেটা হয়, মেহমান আসলে এমন করে বাড়িতে বসার জায়গা দিয়ে এমন করে বাড়ির বিবি ছেলে মেয়ে তারা কি করছে, কেমন কত দূর রান্না বান্নার খবরটা নিতে হয়, হাড়ির খবরটা নিতে হয়। হাড়ির খবর নেওয়ার জন্য রাসূলের সাহাবা বাড়ির ভিতরে চলে গেলেন। গিয়ে বিবিকে ডাকলেন, বিবি, ও বিবি, রান্না বান্নার কত বাকি,
ওই সময় হযরত আবু বকর হুজুরের বিবি, হযরত আবু বকর হুজুরের বিবি আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুরের কদম দুটো ছড়িয়ে ধরেছে। হুজুর গো বেয়াদবি মাফ করে দেবেন, হুজুর গো আপনি বেয়াদবি ক্ষমা করে দেবেন হুজুর, হুজুর গো হুজুর বেয়াদবি মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন হুজুর। আপনি এমন একটা মাছ কিনে এনেছেন, আপনি এমন একটা মাছ খরিদ করে এনেছেন, ওই মাছটাকে আমি বিবি আমি ওই মাছটাকে সুন্দর করে কামাচা করে সুন্দর করে ধোয়া ধাওয়া করে আমি যখন কড়াইতে তেল দিয়ে রান্নার জন্য আমি তৈরি হচ্ছি, আমি যখন কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি, হুজুর গো আমি যত নাড়াচাড়া দেই না কেন মাছের গায়ে যে এক ফোঁটা আগুন লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না বাবু? আরেকটু সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। একটা মাছের গায়ে আগুন লাগছে না হুজুর, মাছে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আগুন আমি লাগাতে পারছি না, কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক লজ্জায় লজ্জিত হয়ে মাথাটা নিচু করে টুক 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 করে গিয়ে আল্লাহর নবীর কদমে নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করে দেবেন হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করে দেবেন হুজুর, আমি এমন একটা মাছ খরিদ করে এনেছি হুজুর, ওই মাছের গায়ে আমার বিবি এক ফোঁটাও আগুন লাগাতে পারছে না, মাছটা রান্না হচ্ছে না। আল্লাহ নবী বলেছিল বাবা আবু বকর, ও বাবা আবু বকর শুনে রেখে দাও, ও বাবা আবু বকর তুমি শুনে রেখে দাও, ওই মাছের গায়ে তুমি তোমার বিবি যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত আগুন লাগাবার চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত যদি আগুন লাগাবার চেষ্টা করো, আমার আল্লাহ ওই মাছের জন্য জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে। ওই কিয়ামত পর্যন্ত ওই মাছের গায়ে এক ফোঁটা আগুন লাগবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, ও মুরব্বি আমি করিলাম, আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন হুজুর কারণটা কি, কি ব্যাপার, কি এমন এই মাছের ভিতরে ঘটেছে? ওই সময় আল্লাহ নবী বললেন ওই আমার সাহাবা আবু বকরের আমার একজন সাহাবা সমুদ্রে ভাসছিল, সমুদ্রে চলছিল, আমার মুহাব্বতে আল্লাহর মুহাব্বতে কলেমা পড়েছিল, কলেমাটা পড়েছিল, ওই কলেমাটা পড়ার কারণে ওই মাছ কলেমা চিল্লে চিল্লে পড়ছিল, ওই মাছটা ওই তিনি মাছটা আমার ওই সাহাবাটার কলেমাটা ভক্তির সহকারে শুনেছে, ওই শোনার কারণে আল্লাহ পাক ওই মাছের জন্য 7টা জাহান্নামের আগুন পর্যন্ত ওই মাছের গায়ে লাগাতে পারবে না। তুমি তোমার বিবি যদি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, ওই মাছের গায়ে একটা ফোঁটা আগুন লাগাতে পারবে না। আমার ভাইরা বাবাজিরা, আমার মুরব্বিয়ানগণেরা, আজকে সেই নবীর কলেমা বাবু সকাল সন্ধ্যা অন্তত আমরা আলহামদুলিল্লাহ আমরা নামাজি, আমরা প্রত্যেকেই নামাজি, নামাজ পড়বো বাবু, নামাজ ছাড়া কোনো পথ নেই ভাই রে। দুনিয়ায় ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, ও বাবু দুনিয়ায় আমার বলে কিচ্ছু নাই। সোনার মানি যতদিন তুমি দিতে পারবে ততদিন তুমি সবার থাকবে। তুমি যখন তোমার বন্ধ হয়ে যাবে, তুমি যদি 10 দিন 20 দিন 1 মাস যদি বিছানায় পড়ে থাকো, বিছানায় পেশাব পায়খানা করো, তোমার ছেলে তোমার হবে না, ফিরিয়ে নিয়ে চলে যাবে, গন্ধ ও হাগে গন্ধ বলে পালিয়ে যাবে। পেশাব করবে তোমার ওই মেয়েটা, তোমার ওই ছেলেটা, তোমার ওই বৌমাটা, 1 দিন 2 দিন 5 দিন পরে দাঁত ছিটকে পালিয়ে যাবে, কেউ দেখার লোক থাকবে না, কাতরাতে থাকবে। আর বুকে আপনাকে আমাকে আখেরাতের কামাই করে যেতে হবে বাবু। আখেরাতের কামাই যদি দুনিয়ার বুকে করে যদি না যায়,
অন্ধকার কঠিন কবরে রেহাই পাবো না বাবু, অন্ধকার কঠোর কবরে রেহাই পাবো না বাবু, অন্ধকার কঠিন কবরে ছাড় দেবে না বাবু। দুনিয়ায় যতই ছেলে আমার মেয়ে আমার 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 করি না কেন, দুনিয়া হলো মিশে মায়ার দুনিয়া, দুনিয়া হলো ভাবের দুনিয়া, দুনিয়া হলো মিশে ভালোবাসার দুনিয়া। দুনিয়া আজকে আমরা দুনিয়াদারি করছি, কালকে সকাল আমরা এই দুনিয়া পাবো, কালকে সকাল আবার আমরা এই দুনিয়াদারি করব। এটা আমরা একটা মানুষকে বলতে পারবো? বলতে পারবো বাবু? বলার শক্তি আমাদের নাই। যতই আমরা হই হামতারাবাদ সাজি না কেন, যতই আমরা অর্থশালী হই না কেন, আমাদেরকে একটা ধনী মারা গেলে, একটা ধনী ব্যক্তি মারা গেলে, লক্ষ কোটি টাকার মালিক মারা গেলে 3.5 হাত জায়গা দেবে, বেটা ছেলের জন্য 3 কাপড়, মেয়ে ছেলের জন্য 5 কাপড় দেবে। একটা গরিব রিকশা চালক, ভ্যান চালক যদি মারা যায়, এমন করে সেই ব্যক্তিও মারা গেলে 3.5 হাত জায়গা, আর বেটা ছেলের 3 কাপড়, মেয়ে ছেলের 5 কাপড় ছাড়া আর কিছুই দেবে না। সোনার মানিক, যে ছেলের জন্য আজকে আউমাউ করছো, যে মেয়ের জন্য আজকে আউমাউ করছো, যে ছেলের জন্য আজকে এত আসলাচ্ছ, যে মেয়ের জন্য আজকে এত আসলাচ্ছ, ওই ছেলেটা ওই মেয়েটা একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 1 মাস কাঁদবে, 2 মাস কাঁদবে। আস্তে আস্তে করে তোমার আমার কথাটা ওই ছেলে মেয়েটা ভুলে যাবে বাবু। তোমার আমার জন্য ওই ছেলে মেয়ে হবে না, হবে না, হবে না, হবে না। চোখের সাক্ষী দিয়ে, চোখের সাক্ষী দিয়ে কত মানুষ না চলে গেল, কেউ তো ফিরে এলো না বাবা। চোখের সাক্ষী দিয়ে, চোখের সাক্ষী দিয়ে এমন করে কত মানুষের লাশ এই কাঁধে করে বহন করে নিয়ে গিয়েছি। চোখের সাক্ষী দিয়ে কত মানুষের এই হাত দিয়ে গোসল আমরা দিয়েছি বাবু। কত মানুষের এমন করে নিজে হাতে করে কবরে আমরা নামিয়েছি। কত মানুষের মুখে 3টে মুঠো মাটি আমরা দিয়েছি। না জানি কবে সেদিন আমাদের আসবে বাবু, না জানি সেদিন আমাদের কবে আসবে বাবু। দুনিয়ায় বিশ্বাসে দিয়ে বিশ্বাস নাই, 1 সেকেন্ড 1 মুহূর্তের খবর বলার নাই। তবে দুনিয়ায় থাকতে থাকতে তোমার আমার আখিরাতের কামাই করে তবেই আমাকে আপনাকে এমন করে পরকালের জিন্দেগি পাউরি দিতে হবে, নইলে সেদিনকার দিনটা বড় কঠিন ভয়ঙ্কর দিন হবে। একবার ভক্তি সহকারে বলি আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার ভাইজানেরা, এই স্টেজে যারা বসে আছে এরা প্রত্যেকই অন্ধ মানুষ, আমি হলাম অন্ধ মানুষ। ভাই, আল্লাহ পাক, আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ 3 শ্রেণীর মানুষের দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দিতে বড় লজ্জাবোধ করি। 3 শ্রেণীর মানুষের দোয়া, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক ফিরিয়ে দিতে বড় লজ্জাবোধ করে। কাদের দোয়া জানেন? নিজের জন্মদাতা মা এবং বাপ যদি, নিজের জন্মদাতা মা এবং বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য যদি দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা আমার আল্লাহ বলছে আমি আল্লাহ ফিরিয়ে দিতে বড় লজ্জাবোধ করি। জোরে বলি না সুবহানাল্লাহ। বাপমার কতটা সম্মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। আমার ভাইরা, বাবাজিরা, 2 নম্বরে যারা মুসাফির ব্যক্তি, মুসাফির, যারা মুসাফির হালাতে আপনাদের কাছে আসে, ওই মুসাফিরের দোয়াটা আমার আল্লাহ পাক বলছে আমি আল্লাহ ফিরিয়ে দিতে বড় লজ্জাবোধ করি। 3 নম্বর, যারা সায়েল, যারা মজলুম, যারা অসহায়, যারা দুর্বল, এদের দোয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিতে আমি আল্লাহ বড় লজ্জাবোধ করি। ভাই, আমার এই অন্ধ ভাইয়েরা, আমার এই বড় ভাইয়েরা, এরা একটা মাদ্রাসা করার জন্য 2.5 কাঠা জায়গা কিনেছে। আপনারা খুশি তো নাকি? 2.5 কাঠা, সবাই মিলে বলি একটু, 2.5 কাঠা জায়গা কিনেছে। সারা বিশ্বের দিকে আজকে যদি আপনি তাকান, আপনি যদি একটু খবর আপনারা যদি শোনেন, বুঝতে পারবেন কি অবস্থা হচ্ছে। সারা বিশ্ব জুড়ে বেদিন বেঈমানেরা উঠে পড়ে লেগেছে, সারা বিশ্ব জুড়ে বেদিন বেঈমানেরা উঠে পড়ে লেগেছে।
এই কোরআনকে বন্ধ করে দিতে হবে। আর কোরআন যদি বন্ধ না করতে পারি, এই মুসলমানদের শায়েস্তা করা যাবে না। অনেক দিক থেকে চেষ্টা করেছে বাবু, অনেক দিক থেকে আমাদের বাঁশ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোন দিক থেকে বাঁশ দিয়ে পেরে উঠছে না, কোন দিক থেকে আমাদের বাঁশ দিয়ে পেরে উঠছে না ওরা। এবারে ওরা অনেক ঠান্ডা মাথায় এসি ঘরে বসে বসে ভাবনা চিন্তা করে ওই বেদিন বেঈমানেরা ওরা উঠে পড়ে লেগেছে। পিছনে কি মিটিং হচ্ছে নাকি? আরে পিছনে কি? আমার সোনার মানিক, সারা বিশ্ব জুড়ে আজকে বেদিন বেঈমানেরা উঠে পড়ে লেগেছে এই মসজিদকে বন্ধ করতে হবে আর কোরআনকে বন্ধ করতে হবে। কোরআন যদি বন্ধ না করতে পারি, এদের শেষ করা যাবে না, ঘায়েল করা যাবে না, এদেরকে বরবাদ করা যাবে না। আর আমার এই অন্ধ ভাইয়েরা চোখে দেখতে পায় না, এদের বড় আশা, এদের বড় ইচ্ছা যে আপনাদের এই এলাকায়, কোথায় আমি জানি না, আমার বাড়ি হলো সুদূর উত্তর 24 পরগনা, একেবারে নদীর সুন্দরবন নদীর কিনারার কাছাকাছি প্রায় বাড়ি। সোনার মানিক, সেখান থেকে আমার এই সাবির আলী ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব খাতির, আমার সওগাত ভাইয়ের সঙ্গে খাতির। আপনারা এনাদেরকে চেনেন কি তাও আমি জানি না। এখানে কোথায় জায়গা কিনেছে 2.5 কাঠা, সামনে বছরে জলসা হয়েছিল, কোথায় তাও আমি জানি না। সামনে বছরে জলসা হয়েছিল, আপনারা কিছু কিছু টাকা অর্থবিত্ত দিয়েছিলেন, কিছু কিছু অর্থ সম্পদ দিয়েছিলেন, সেই টাকাগুলো নিয়ে এরা আজে বাজে নষ্ট করেনি ভাই। 2.5 কাঠা জায়গা এরা কিনেছে। ও ভাই, 2.5 কাঠা জায়গায় কি মাদ্রাসা হতে পারে? সম্ভব হবে? ও ভাই, হবে? একটু কথা বলি ভাই। হবে না, আর একটু বেশি হলে ভালো হয়। সোনার মানিক, আপনারা আল্লাহর নবীকে সারাটা জীবন তো শুধু নবী 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 করলাম, কিন্তু নবীকে জীবনে চোখে আমরা দেখিনি ভাই। অন্তত আমি অন্ধ মানুষ, সায়েল ব্যক্তি, মজলুম হিসাবে আমার আল্লাহর কাছে আমি দোয়া করে যাব। অনেকগুলো অন্ধ প্রতিবন্ধী সায়েল মুসলিমেরা বসে আছে, এদের নিয়ে আমি দোয়া করে যাব। যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকে, ওই 2.5 কাঠা জায়গা 1 টাকার কিনে তোমার শক্তি যদি থাকে, বলতে চান যদি 2.5 কাঠা আছে আর 5 কাঠা কিনে তোমার শক্তি কোনো আল্লাহর বান্দার যদি থাকে, বলবেন। আমি সায়েল ব্যক্তি, ওই ব্যক্তির জন্য দোয়া করে যাব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দোয়া অন্ধ সায়েল ব্যক্তি দোয়া করে যাব। আল্লাহ যদি চায়, আপনার ইদানের ওসিলায় আল্লাহ তোমাকে মক্কা মদিনার যাত্রী আল্লাহ বানাবে। শুধু তাই নয়, আমি দোয়া করে যাব রাতের অন্ধকারে ঘুমের মধ্যে স্বপ্নে স্বপ্নে যেন আল্লাহর নবীর চাঁদ মুখখানা ওই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ যেন দিদার হয়ে যায়। আমি অন্ধ সায়েল ব্যক্তি, আমি দোয়া করব। 3 শ্রেণীর মানুষের তো আমার আল্লাহ ফেরায় না। এমন কোন আল্লাহ যদি কেউ আল্লাহর কোন বান্দা বান্দির শক্তিতে থাকে, আওকাতে থাকে যে আল্লাহ, আমি দুনিয়ার মুখে আমার ছেলের জন্য তো জমি জায়গা কত কি কিনেছি, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পাকা ঘর, পাকা বাড়ি, দালান ঘর, দালান তৈরি করেছি। সোনার মানিক, শুনে রেখে দেবে, আপনার আমার মৃত্যুর পরে, আমার আপনার ইন্তেকালের পরে, তোমার ওই ছেলেটা তোমার ওই কবরস্থান পর্যন্ত যাবে, তোমাকে লাশটা বহন করে নিয়ে যাবে। তোমার আমার মৃত্যুর পরে তোমার ওই ছেলেটা তোমার বলবে লাশ, তোমার মেয়ে বলবে লাশ, তোমাকে গোসল দেবে, তোমাকে গোসল দিয়ে তাড়াতাড়ি করে ওই ছেলেগুলো তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি সমাধা করতে পারি। সমাধি কবরস্থ হয়ে যাবে, তোমার জমিগুলো ভাগ বন্টন করে নেবে, তোমার ব্যাংকের টাকাগুলো ভাগ বন্টন করে নেবে। তোমার ওই ছেলেগুলো মায়ার খাতিরে পড়ে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর কাঁদবে, তারপরে আস্তে আস্তে করে তোমার আমার কথাটা তারা ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। কিন্তু আপনি যদি রাসূলের ভালোবাসায়, হাবিবের মহব্বতে নিয়ে পীরে মুজাহিদ যদি এমন কোন আল্লাহর একটা বান্দা হয়ে যদি বলতে পারেন যে আমি এমন করে 5 কাঠা জায়গা কেনার টাকা আমি একলা দেব, তাও যদি একলার শক্তি যদি না হয়, দুজনা মিলে দেন, তাও যদি না পারে 5000 করে টাকা 5টা ভাইকে এখানে দেওয়ার মতো শক্তি আছে। 5টা ব্যক্তি 5000 করে টাকা বলতে পারবে? একার শক্তি যদি হয় বলেন, আমি আল্লাহর রাস্তায় দোয়া করব ইনশাআল্লাহ। যদি দিতে চান মুখে আওয়াজ করে বলবেন। সোনার মানিক, আমি একটু দোয়া করছি, যদি কেউ বলতে চান আমি দোয়া করছি, একটু বলে যাবেন, আপনার জন্য দোয়া করব। সকলে হাত তুলি, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ গো অনেক সাইল মজলুম আল্লাহ সাইল মজলুমদের নিয়ে হাত তুলে আমি অসহায় অন্ত সাইল মজলুম আল্লাহ তোমার দরবারে দুখানা হাত তোমার দরবারে পেতেছি আল্লাহ আল্লাহ রে সারা বিশ্ব জুড়ে বেদিন বেঈমানেরা চাইছে মসজিদ বন্ধ করে দেবে, কোরআন বন্ধ করে দেবে, হাফেজ সাহেবরা দূরে দূরে মারছে, মসজিদ গুলো ভাঙছে, মাদ্রাসা গুলো ধ্বংস করে দেয়। আল্লাহ যদি মসজিদ যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, আল্লাহ কি নিয়ে বাঁধবো? আল্লাহ কি নিয়ে তোমার দরবারে যাবো? আল্লাহ আল্লাহ এতগুলো ভাইয়ের ভিতরে সর্বপ্রথম একটা কোন ভাই ৫,০০০ টাকা দেওয়ার মতো যদি কেন শক্তি হয় আল্লাহ, ওই ভাইটার আল্লাহ ঘুমের মধ্যে স্বপনে 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 আমার নবীর ওই ভাইটার আল্লাহ দিদার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আল্লাহ তোমার রাসূল বলেছেন আমার যদি কেউ আমার চেহারাটা যদি কেউ রাতের অন্ধকারে যদি একবার তাকে আমার চেহারাটা শয়তান নিতে পারে না, শয়তান ধরতে পারে না, শয়তান নিতে পারে না, শয়তান ধরতে পারে না। যে আমার স্বপ্ন দেখলো, সঠিক স্বপ্ন দেখলো, ওই ভাইটাকে আল্লাহ বিভাগের চাঁদ মুখখানা দিদার না হওয়া পর্যন্ত মৃত্যু দেবেন না। আল্লাহ জীবনে একবার আল্লাহ জানাই কবর মেহমান না হওয়া পর্যন্ত আল্লাহ আল্লাহ তুমি মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহের দিকে তাকাবেন না, আল্লাহ আমাদের পাপের দিকে তাকাবেন না। আল্লাহ এখানে অনেকে এসেছে বাপকে হাত দিয়ে মাটি দিয়েছে আল্লাহ, আল্লাহ মাকে হাত দিয়ে মাটি দিয়েছে আল্লাহ, আল্লাহ আল্লাহ ঈদের সময় যাদের বাপ বেঁচে আছে, যাদের বাপ বেঁচে আছে আল্লাহ বাপ মায়ের পায়ে কদম মুসি করে আল্লাহ সোনার মানিক করতে পারেন আল্লাহ। আল্লাহ এতগুলো সায়েল মজলুমদের নিয়ে সামনে এতগুলো ভাইদের বসা নিয়ে আপনার দরবারে হাত তুলে দোয়া করি, সর্বপ্রথমে যে ব্যক্তিটা দেবে ওই ভাইয়ের আব্বা মা দাদা দাদি নানা নানি যদি কেউ কবরবাসী হয়ে যায় তাদের কবর নূর আলা নূর করে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আছেন কোন বাবু আমার কোন ভাইজান দিতে পারেন ৫,০০০ টাকা বলার মতো? ও ভাই তোমাদের দেশেরই মাদ্রাসা হবে তো, তোমাদের এলাকার একটা প্রতিষ্ঠান হবে তো, আছেন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিতে পারবেন? যদি না পারেন ২,০০০ টাকা করে ১০টা ব্যক্তি দেন, ২,০০০ টাকা করে। দেখেন না আল্লাহর বান্দা যদি থাকেন এতগুলো মানুষের ভিতরে দিনেওয়ালার মতো কোন ব্যক্তি আছে ২,০০০ টাকা দিনেওয়ালার মতো ব্যক্তি যে আমি আমার নবীর মাদ্রাসার জন্য আজকে গরিব অসহায় বাচ্চারা পড়বে, আমাদের এলাকার নাম হবে, আমাদের এলাকার সম্মান ইজ্জত বাড়বে, আমি এই রাসূলের প্রতিষ্ঠান আমার এলাকায় একটা হোক, আমার বাচ্চাগুলো আমাদের বাচ্চাগুলো অন্তত কোরআনী শিক্ষা শিখতে পারবে, এই নিয়ত করে বলার মতো শক্তি কেউ আছে? এমন কোন আল্লাহর বান্দা হবে না? আছেন ভাই? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। ও ভাই একটু চিল্লে হবে না ভাই? নারে তাকবীর, নারে তাকবীর।
যেদিকেও বলতে চান একটু বলেন, ওই ভাইয়ের জন্য জানটা ভরে দোয়া করি। 2000 টাকা অন্তত। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, যদি দিদার ইচ্ছা থাকে, এখনো সময়, ইচ্ছা যদি থাকে, সায়েল মজলুমের হাতে নিয়াত করে দিতে পারে। যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে, যদি 1000 টাকা কি 2000 টাকা যদি দেওয়ার ইচ্ছা থাকে, দেশের প্রতিষ্ঠান একটা হওয়ার জন্য নিয়াত করে যদি দিতে চান দেন, যদি না দেন আমি আমার বক্তব্য এখানে মুক্তাসার করছি। আপনারা আমার ভাষাগত দিক দিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, বড় কথা হয়ে যায়, দুঃখ যদি পেয়ে থাকে, সন্তান হিসাবে, অন্ধ মানুষ হিসাবে আল্লাহর কাছে মাফ করে দেবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের এই প্রাণ প্রিয় ইমাম, আমার ভাই ইমাম সাহেব, আপনাদের দেশের ইমাম ভাইজান আসছে, আপনাদের সম্মুখে অজন নসিহত করবে। ইমাম সাহেব ভাইয়ের পরে সুদূর উত্তর 24 পরগনা থেকে মাওলানা রেজাউল হক সাহেব, খুবই নামী আর দামি বক্তা, এমন করে বাংলা আসাম তিনি ঘুরে বেড়ান, তিনিও আসবেন, আপনাদের সম্মুখে অজন নসিহত করবেন। আপনারা ধীরে স্থিরভাবে শুনুন, সকলে উচ্চ আওয়াজে দরুদ পড়ি। আল্লাহ